হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে বলি, আমার চ্যানেলের নাম ডোডোলুস মম। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রতিদিনের মতন আজকের সকালটা শুরু হলেও আজকের দিনটা খুব আনন্দের দিন। কারণ আজকে আমার মা আর মাসি বেড়াতে এসেছে আর এনেছে পয়লা বৈশাখের জন্য অনেক উপহার। প্রতিদিন তো টাইমের মধ্যেই ডোডো ঘুম থেকে ওঠার আগেই আমি সব কাজ করে নিই। আজকে যেহেতু মা আছে তাই আমার আর কোনো হেডেক নেই। তাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে পুরো ঘরটাকে গুছিয়ে নিলাম। মা বেড়াতে এলে আমার বেশিরভাগ কাজই আমার মা করে দেয়। তো ডোডো ঘুম থেকে উঠতেই চলে গেছে ওর দিদুনের কাছে, আর আমি সেই পাকে কাজ করে নিয়ে ওর জন্য খাবার বানিয়ে নিচ্ছি। আর সবথেকে সুবিধার কথা এটাই যে খাবার বানিয়ে আমাকে খাওয়াতে হবে না, মায়ের হাতে দিয়ে দিলে মা ওকে খাইয়ে দেবে। এক তো ওকে খাওয়াতে অনেক সময় লাগে, তারপরে অনেক বকবক করতে হয়। তো মা আসলে এই বড় কাজটা থেকে আমার ছুটি। তো আজকেও রয়েছে আমার অনেক কাপড় কাচা, আর ডোডোকে যেহেতু ওর দিদুন আছে খেলার জন্য, তাই আমি নিশ্চিন্তে সব কাপড়গুলো কেচে নিতে পারবো। আর এই কাজগুলো আমি অনেক দিন আগে আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর এখন গাছগুলো কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ফুল হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আগে ডোডোর জামা কাপড়গুলো ধুয়ে নেব, তারপরে যাব বাইরে জামা কাপড় কাচতে। এখনও আমার অনেক কাজ বাকি আছে, আর ডোডোর বাবাও এখনও অফিসে যায়নি, যাবে। ডোডোর বাবা বেরিয়ে গেল, এরপর আমি ঘরে জামা কাপড় ধুয়ে চলে এসেছি বাইরে। ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিয়ে এবার ধুয়ে নিচ্ছি। আর আমার ধোয়া মানেই তো একসাথে এক গামলা বালতি ভরে ভরে কাচা, কারণ একদিন কাচার পর এত ব্যাক পেইন হয় যে 2-3 দিন আমি ধুতে পারি না। সেই 2-3 দিনের জামা কাপড় সব জমে থাকে, আর সেই 2-3 দিনে ব্যাক পেন সারতে সারতে আবার জমে যায় অনেক জামা কাপড়। আবার বালতি গামলা ভরে নিয়ে বসি কাচতে, এই চলে সব সময় আমার। তো আমার কাজ শেষ করে নিয়ে এবার স্নানটা আমি কমপ্লিট করে নিলাম। এখন শুধু বাকি আছে ডোডোকে স্নান করানো আর খাওয়ানো। আর মা আমাদের জন্য কি কি আনলো সবই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে 2:30, আর ডোডোকে খাওয়ানোর পর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সব কিছু দেখো শুকিয়ে গেছে, কত রোদ এখানে, আর এত আলো থাকলে তো ডোডো ঘুমাবে না, তাই পর্দাটা এনে আগে জানলায় সেট করে নিচ্ছি। আর ওকে নিয়ে কোনো কাজ করা যায়, এত দুষ্টু করে, কখন একটু চোখের আড়াল হলে যে কি করে বসবে ওর কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু কিছু করার নেই, আলো থাকলে তো আর ঘুমাবে না, যে ওকে ঘুম পাড়িয়ে এগুলো সেট করব, তো ওকে নিয়েই এগুলো করে নিচ্ছি। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ শুধু দুষ্টুমি, আর ঘুমিয়ে গেলে যেন পুরো শান্ত। এখন যেহেতু সবাই একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে, তাই ওকে আমার কাছে রেখেছি। আর ওকে বাইরে রাখা মানে তো শুধু দৌড় দিয়ে বাইরে বেরিয়ে যাবে আর শুধু দুষ্টুমি করবে, তাই এখানে চুপ করে বসিয়ে রেখেছি যে খেলবে আর আমি ওকে চোখে চোখে দেখতে পারবো। তো এখানে দেখো বাইরে এত রোদ আর হাওয়া যে সব জামা কাপড় কত তাড়াতাড়ি শুকিয়ে গেছে, আর এগুলোকে আমি ঝটপট করে গুছিয়ে নিয়েছি। অবশ্যই ডোডোকে ঘুম পাড়িয়ে, না হলে সব জামা কাপড় ওম সোয়াহা করে দিত। আর যতক্ষণ সব গোছানো হবে না, পুরো ঘরটা পরিপাটি থাকবে না, ততক্ষণ আমিও শান্তিতে শুতে পারি না। মনের মধ্যে যেন খচখচ করে যে কখন এগুলো গোছাবো আর কখন ঘরটাকে ঠিকঠাক করে রাখবো। চলো এবার তোমাদেরকে দেখাই যে মা আমাদের জন্য কি কি আনলো। যেহেতু আমাদের বাড়ির কাছেই মেলা হচ্ছিল, তো মেলা থেকে এনেছে বিভিন্ন খেলনা আর মেলার বিশেষ খাবার কাঠবাদাম নিয়েছিল মা।
আর আমাদের গপু সোনার জন্য কিছু মিষ্টি বাড়ির জন্য সেগুলো তো আছেই। আর পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছিল অনেক জামা কাপড়। আর এই খেলনাটায় দেখো কত সুন্দর লাইট জ্বলে। প্রথমত ডোডোর হাতে পড়ে একদিকটা তো ভেঙে গেছে, ওরা আনার সাথে সাথেই ওটাকে নিয়ে রোস্তাদি শুরু। ও আসার সময় দূর থেকে ফলো করছে যে মায়ের ব্যাগে কী কী খেলনা আছে, ওর চোখ ঠিক চলে গেছে সেদিকে। আর আমাদের সাথে সাথে আমাদের গপু সোনারও নতুন নতুন জামা এসেছে। তো চলো আগে আমাদেরটা দেখাই, তারপর গপু সোনার জন্য দেখাবো। আর এই ব্রাশটা আমি মাকে আনতে বলেছিলাম কাপড় কাচার জন্য। আর এই শাড়িটা আমার জন্য মা এনেছে পয়লা বৈশাখে, বেশ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, একটু ছাপা প্রিন্ট ওনার ভালো লাগে। শাড়িটাও খুব সুন্দর হয়েছে। আর আমি যেহেতু বেশিরভাগ নাইটি পরি, তাই জন্য আমার একটা নাইটি নিয়ে এসছে। এই নাইটিটা একটা কটনের নাইটি, খুবই সুন্দর। শাড়ি পরতে অনেক সময়ও লাগে আর কাজ করতেও খুব অসুবিধা হয়। একটা চট করে নাইটি পরে নিলেই ঝটপট করে সব কাজ করে নেওয়া যায়। তো বিকেলবেলায় আমি যখন ডোডোকে নিয়ে ঘুরতে বেরোই তখনই শুধু শাড়িটা পরি। তো আমার তো শাড়ি নাইটি দুটোই হয়ে গেল। এবার ডোডোর কি জামা কাপড় আছে সেটাই দেখাচ্ছি। আর আমার ছোটো মাসি যেহেতু কদিন আগেই কাশ্মীর ঘুরতে গিয়েছিল, তো ডোডোর জন্য এই জামাটা নিয়ে এসছে। খুবই সুন্দর জামাটা, একটা নতুনত্ব ধরনের। আর এই জামা শাড়ি পরেছিলাম আমরা পয়লা বৈশাখের দিনে। আর কেমন লেগেছে সেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে, অনেক ফটো তুলেছি আমরা। আর এই জামাটা আমার মা নিয়ে এসছে ডোডোর জন্য। এই জামাটাও খুব সুন্দর, গরমের জন্য খুব কমফোর্টেবল জামা। আর এটা স্লিভলেস। আর জামার প্রিন্টটা তো আমার খুব ভালো লেগেছে, খুব সফট জামাটা, খুবই সুন্দর। আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। আর ডোডোকে তো খুবই ভালো মানাবে। তো এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই। তো এগুলোকে সাইড করেই দেখাবো গপুর জন্য কি কি জামা এসছে। গপুরও খুব সুন্দর সুন্দর জামা এসেছে। এটা একটা কটনের জামা, এটারও কালারটা খুব সুন্দর। আর এই গ্রিন কালার, এটাও খুব সুন্দর জামা। এটাও ছোটো মাসি নিয়ে এসেছিলো হরিদ্বার থেকে। আর এই জামাটাও খুব সুন্দর, এটা তো আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর কালার আর এত সুন্দর ডিজাইন। আর আমার গপু সোনাকে তো খুবই ভালো লেগেছে। বছরের প্রথম দিন গপু সোনাকে সুন্দর জামাটা পরিয়ে শুরু করলাম। আর তার সাথে ছিল অনেক গয়না, গপুর মুকুট আর গলার হার চুড়ি সব সেট, অনেক কিছু এসছে আমার গপু সোনার জন্য। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা।